لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإن له وجاء أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إلهي बुला ले हमको दियारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना अल्लाहुम्म सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कैसे कैसे ताजदारो बादशाह चल बचे कैसे कैसे ताजदारो बादशाह चल बचे खजीना बारखाना शान शौकत क्या हुए बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही
وحسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم حضرت মুসল্লিয়ান کرام ও আমার পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের কৃপায় অশেষ রহম ও ফজল যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে আজকে জুমা পর্যন্ত নিয়ে আসছেন, এজন্য আল্লাহ তাআলার কৃপায় অন্তরস্থল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে হৃদয় নিংরান ও হাজার দুরূদ সালাম বর্ষিত হোক আকায়ে তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি আরবি আজমি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার আদর্শেই আমাদের মুক্তির ফয়সালা হবে, যার সুন্নাহকে আঁকড়ে ধরলেই আমাদের ইহ ও পরকালের কল্যাণ সাধিত হবে, সে মানবকুলের সর্দার আমাদের আকা আমাদের নবিয়ুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখনো রওজা পাকের সশরীরে জিন্দা অবস্থায় শুয়ে আছেন আর উম্মতের সমস্ত কার্যকলাপ দেখে খুবই আফসোস আর ক্রন্দনত অবস্থায় আছেন। এজন্য তিনার আদর্শের কাছে এই পৃথিবীর যতই আদর্শবান থাকুক, সমস্ত আদর্শবানই তিনার আদর্শের কাছে তুচ্ছ। তিনার আদর্শে আঁকড়ে ধরলেই দুনিয়া ও আখিরাতে অবশ্যই আমি আর আপনি কল্যাণ পৌঁছবে, আমার আপনার কাছে কল্যাণ আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ তাআলার হুকুমের মধ্যেই শান্তি আছে। কি বলেন? আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ আর আল্লাহ তাআলার হুকুমের মধ্যেই মুসলিম উম্মাহ এবং শুধু মুসলিম উম্মাহ নয় বরং মানব জাতির কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। এর বাইরে কেউ চলতে যাবে, এর বাইরে যদি কাউকে আদর্শবান বানিয়ে চলে তো তার জন্য ক্ষতিগ্রস্ত, খসরত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও সে বরবাদ, আখিরাতও তার বরবাদি, ক্ষতিগ্রস্ত না যায়। এজন্য আল্লাহ তাআলার হুকুমের উপর চললেই সমাজে, দেশে, মানুষের কাছেও সম্মান পাওয়া যায় এবং আল্লাহ তাআলার কাছে তো পাওয়াই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আদর্শ অনুযায়ী চললেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য আবশ্যক হবে, মানুষের কাছেও প্রশংসনীয় হবে। এজন্য আমি যে আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস সমূহ থেকে ছোট একটা হাদিস রওয়ায়াত করেছি, হযরত ইবনে মাসউদ থেকে রওয়ায়াত। এই হাদিস আর আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা উম্মতে মুসলিমিয়া তারা কিভাবে তাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন তারা শুরু করবে, মৃত্যু অবধি পর্যন্ত পারিবারিক জীবন কিভাবে তারা থাকবে এবং বিবাহ সংক্রান্তে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে অনেক আলোচনা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা অনেক রকম করেছেন। এজন্য কিঞ্চিত আল্লাহ তাআলা যতটুকু আমাকে এলাকা করেন ততটুকু ইনশাআল্লাহ কিছুটা সময় আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের পূর্বে আলোচনা ছিল নামাজ সংক্রান্তে, নামাজের আহকাম আরকান সংক্রান্তে। আলহামদুলিল্লাহ আমরা নামাজের ভিতরের বাইরের 13টি ফরজ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু আমি এরকম কিতাব মোতালা করে আপনাদের সামনে পেশ করতে পারেছি, ততটুকু আলহামদুলিল্লাহ চলে মোটামুটি। তারপর কারো জানা থাকলে জেনে নেবেন, জানার কোনো অভাব নাই, অনেক জানার বিষয় রয়েছে। তো আজকে একটু আলাদাভাবে আলোচনা করার চিন্তাধারা করেছি, যেহেতু শীতের মৌসুম মানে বিবাহের মৌসুম, ঠিক না? এজন্য বিবাহ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়
আজকে এই বিবাহটাকে আমরা তামাশা স্বরূপ বানিয়ে নিয়েছি। বিবাহটা হলো আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? গুরুত্বপূর্ণ একটা আদর্শ। কিন্তু আজকে এই বিবাহ দ্বারা আমরা মনে করি যে একজন ছেলে একজন মেয়েকে একত্রিত করে দেওয়া আর এইভাবে দিনকাল কাটবে, বাচ্চা পয়দা দিবে, এতটুকু শেষ না। শুধু জৈবিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিবাহটা এটা আল্লাহ তাআলার নেহায়েত একটা ইবাদত, আল্লাহ তাআলার একটা ইবাদত বটে। শুধু যে নিজের মানসিক প্রশান্তি তা নয়, নিজের জৈবিক চাহিদার জায়গা তা নয়, বরং এটা আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা ইবাদত। এজন্য বিবাহ জিনিসটাকে আল্লাহ তাআলার হুকুম মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে আমরা যাতে মুসলিম মর্ত হবে, আমাদের কবর রয়েছে, আমাদের ফুলসিরাত রয়েছে, ডান হাতে আমল বাম হাতে আমলের বিষয়গুলো রয়েছে, জান্নাত পর্যন্ত যাইতে তো হবে, কি বলেন? এজন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেকই আমাদের জীবন যাপন করতেই হবে। মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের জীবনে বিবাহ জিনিসটা। এজন্য এই বিবাহের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব দিয়েছেন, আল্লাহ তাআলা তারগীব দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, আল্লাহ তাআলা নিজেও অনুপ্রেরণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, হে মানুষ সকল, আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের জাওজা সৃষ্টি করেছেন, তোমাদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করে রাখছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই তোমাদের থেকে অনেক পুরুষ নারী নরনারী দুনিয়ার মধ্যে বিস্তার করে দিয়েছেন। ঠিক কি না বলেন? এখানে প্রথম যে মিনহা, হাজুমের মার্জাটা ফিরছে হযরত আদম আলাইহিস সালামের দিকে। ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। নাফসিন ওয়াহিদা মানে একজন ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সে একজন ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম থেকে আমাদের সারা পৃথিবীতে আজকে যত মানুষ রয়েছে সবগুলোকে সৃষ্টি করেছেন কার থেকে বলেন? আদমকে। তবে বাকি আদমের থেকে অমিনহা খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছে। তার স্ত্রীর নাম কি বলেন? আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। তাহলে প্রতিটা স্ত্রীকে তার স্বামী থেকেই সৃষ্টি করা হয়। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে স্বামীর যে পাঁজর রয়েছে, এই পাঁজরের উপরের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। স্বামীর যে পাঁজর রয়েছে, এই পাঁজরের উপরের পাঁজর, নিচেরটা নয়, উপরের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, কারণ উপরের পাঁজরটা একটু বাঁকা। কাজেই কেউ যদি তার স্ত্রী থেকে উপকৃত হাসিল করতে যায়, এটাকে সোজা করতে যায়, তাহলে ভেঙে যাবে। সুতরাং বাঁকা অবস্থায় তার থেকে উপকৃত হাসিল করতে হবে। তো আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পাঁজর থেকে, মুফাসসির কেরামের মত অনুযায়ী। তাহলে আমরা আজকে যারা যুবক সমাজ রয়েছি, যুবক ভাইয়েরা রয়েছি, তাহলে কেন হারাম ভাবে সম্পর্ক করতে যাব? বলেন, হারাম ভাবে কোন সম্পর্ক করার প্রয়োজন আছে? আর আমার জন্য তো আমার আল্লাহ তাআলা নিজেই আমার পাঁজর থেকে সৃষ্টি করে রাখছেন। আমার পরিধি কে হবে
আমার অর্ধাঙ্গিনী কে হবে, এটা তো আল্লাহ তাআলা আগে থেকেই সৃষ্টি করে রাখছেন। তাহলে কোনো মেয়ের প্রতি আসক্ত হওয়া, কোনো মেয়েকে এরকম ভাবে ভালোবাসা বা প্রেমের প্রস্তাব দেওয়া ইত্যাদি যত ধরনের অবৈধ হারাম সম্পর্ক রয়েছে, এগুলো করাটা নিছকে আল্লাহ তাআলার নাফরমানি এবং নিছকে আল্লাহ তাআলার একটা অবাধ্য একটা জিনিস। এটা আল্লাহ তাআলা অনেক নারাজ হন, রাগান্বিত হন। শুধু এক আয়াত দ্বারা এটা প্রমাণিত নয়, বরং অনেক সূরা অনেক আয়াত দ্বারা এই জিনিসটা প্রমাণিত যে তোমার স্ত্রীকে তোমার থেকে সৃষ্টি করা হয়েছে। যে তোমার থেকে যাকে সৃষ্টি করা হয়েছে সে অবশ্যই তোমার কাছেই আসবে। খলাকালাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি তোমাদের জন্য স্ত্রী রেখে সৃষ্টি করেছি। তাহলে হারাম কোন সম্পর্ক যাওয়ার প্রয়োজন আছে বলেন? আমরা যারা গর্ভবতী রয়েছি আমাদের ছেলে মেয়েগুলোকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। এভাবে সময় নষ্ট হয়, নিজের যৌবিক যে ইচ্ছা এগুলো নষ্ট হয়ে যায়। আরো যা যা কিছু রয়েছে, গুনাহ তো আছেই, 24 ঘন্টায় গুনার মধ্যেই পতিত হতে হয়। এই জিনিসগুলো কোনো প্রয়োজন নেই। যেহেতু আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলার কোরআন সত্য, তাহলে বাড়তি জিনিসের দিকে কোনো যাওয়ার প্রয়োজন নাই। তো আদম আলাইহিস সালাম থেকে আমাদের হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুজন থেকে সারা পৃথিবীর মধ্যে নর নারী বিস্তার করে দিয়েছেন। এই দুজন থেকে সারা পৃথিবীতে যত মানুষ দেখেন, দুজন থেকে আমরা আসা। হয়তো আস্তে আস্তে মানুষ বেশি হয়েছে, গোত্র বিভক্ত হয়েছে, গোত্র বিভক্ত করছে, মানুষ চিনার জন্য ভাষা বিভক্ত হয়েছে। 6066টা ভাষা হযরত আদম আলাইহিস সালাম জানতেন। তাহলে পৃথিবীতে তো এই ভাষাগুলো অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? তিনার সন্তানরা তো এই ভাষার উপরেই আছে। এই ভাষাগুলো কেন বিভক্ত করা হয়েছে? গোত্র এবং বংশ কেন বিভক্ত করা হয়েছে, বিভাজন করা হয়েছে? যাতে একে অপরকে চিনতে পারে যে আমি এই গোত্রের, আমার এই বংশ থেকে আমি আসা, অমুকে ওই বংশ থেকে আসা। এজন্য বিবাহ জিনিসটা হলো আল্লাহ তাআলার শুধু যে আমার যৌবিক চাহিদা নয়, এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা আদর্শ এবং মানসিক প্রশান্তি লাভের একটা উপকরণ। কি বলেন, ঠিক কিনা? মানুষের প্রশান্তি লাভের একটা উপকরণ হচ্ছে বিবাহ। এই বিবাহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুব সমাজকে সম্বোধন করে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإن له وجاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ বন্ধনে অতি শীঘ্রই কাল বিলম্ব না করে বিবাহ করে ফেলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এতে বিবাহের মাধ্যমে ফাইন্নাহু আমাদ্দু লিল বাসার, চক্ষের অবনতি হয়, ওয়া আহসানু লিল ফারাজ, নিজের যৌনাঙ্গের হেফাজত হয়। চোখের একটা জিনা রয়েছে, মানুষের বাস্তবায়ন করে কোন সময়? চোখে দেখলে তো বাস্তবায়ন করে, ঠিক কিনা বলেন? বেবিচারে যায় কোন সময়? চোখে দেখে দেখা। এজন্য হাদিসের মধ্যে অনেক হাদিসে আছে জিনার আইন আর নজর, চোখের দেখাটাই একটা জিনা। চোখের দেখাটা ওটা কিসের গুনাহ হবে বলেন? জিনার গুনাহ। ওয়া জিনার ইয়াদু ওয়াল বাতশা, আর হাতের জিনা হলো ধরা। এভাবে আবু দাউদ শরীফের রাওয়ায়াত আছে, দেমাগের জিনা হলো চিন্তা করা, পায়ের জিনা হলো জিনার রিজাল আল কদম, আর পায়ের জিনা হলো একটু হেঁটে যাওয়া। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে।
বাস্তবায়ন হয় ফরজ দ্বারা, বাস্তবায়ন হয় ফরজ দ্বারা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কারো সামর্থ্য থাকে, কোন প্রাপ্তবয়স্ক সামাজিক বালক বালিকা তাদের যদি কোন সামর্থ্য থাকে, তো কাল বিলম্ব না করে অচিরেই বিবাহ দিয়ে দেওয়া, বিবাহ বসে করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। এতে যুবক যুবতীর চরিত্র গঠনের অন্যতম একটা মাধ্যম বিবাহ বোঝা যায়, ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজ একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাচ্ছে, পশ্চিমা কালচারে ডুবে যাচ্ছে। যত ধরনের ট্রান্সজেন্ডার রয়েছে, নাট্যগীতার রয়েছে, এই সমস্ত অভিশাপের মতো যত বড় বড় গুনাহ অপরাধ রয়েছে, এগুলোতে জড়িত হচ্ছে, ঠিক কিনা বলেন? কেন ভাই? আল্লাহ তাআলা একটা রাস্তা দিয়ে দিছে মানবকে, মানুষকে তো একটা রাস্তা দিয়ে দিছে। তোমার জৈবিক চাহিদা থাকবে, এটা আল্লাহ তাআলার থেকে, এটা ফিতরাতা, এটা স্বভাবজাত। মানুষের একটা স্বভাবজাত থাকে, তার একটা সঙ্গিনী থাকো, তার একজন অর্ধাঙ্গিনী থাকো, এটা মানুষের ফিতরাতা, এটা আল্লাহর পক্ষ থেকে। এমন না যে নিজের ইচ্ছে হচ্ছে। এমন বলেন যৌবন চাহিদা, যে জৈবিক চাহিদা, এটা কি নিজের পক্ষ থেকে হয় না আল্লাহর থেকে? আল্লাহ থেকে। তো আল্লাহ একটা তরিকা বানিয়ে দিয়েছেন, আল্লাহ একটা পন্থা বলে দিয়েছেন যে এই পন্থায় তোমরা নিজেদের নিজেদের চোখের শীতলতা করো, নিজেদের মানসিক প্রশান্তি ভোগ করো, নিজেদের এরকম ভাবে শুধু যে জৈবিক চাহিদায় ক্ষেত্র নয়, বরং মৃত্যু অবধি পর্যন্ত একে অপরের সম্পূরক, ঠিক কিনা বলেন? একজন আরেকজন ছাড়া চলাটাই মুশকিল, চলতে পারে না। কোন স্বামী তার স্ত্রী ছাড়া চলতেও পারে না, স্ত্রী তার স্বামী ছাড়া শেষ অবধি পর্যন্ত, মৃত্যু অবধি পর্যন্ত চলতেই পারে না। একটা পন্থা, উত্তম একটা পন্থা রেখে গেছে। কিন্তু মানব জাতি আজকে যত ধরনের খারাপ জিনিস রয়েছে, খারাপ কাজকর্ম রয়েছে, খ্রিস্ট ইহুদিদের কালচার, এগুলো তারা গ্রহণ করছে। এগুলো অনেক বড় অভিশাপের জিনিস, লাভটুকিদার এবং ট্রান্সজেন্ডারের মতো অভিশাপ, এগুলো অভিশাপের জিনিস। আল্লাহ তাআলা লাআনাতুল্লাহ, আল্লাহ তাআলা অভিশাপ দেন, ফেরেশতাগুলো অভিশাপ দেন, এবং যত ধরনের মাখলুক আছে, মানুষ ছাড়া সবাই অভিশাপ দেন এদের জন্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যদি সামর্থ্য থাকে হে যুব সমাজ, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও চিরে। এটা কোনো শরমের জিনিস না, এটা কোনো লজ্জার বিষয় নয়। মা বাবাকে বলে দাও, তোমার হালাত তুমি তো জানো, তুমি কোন হালাতে রয়েছ। এই জিনিসগুলো এক এক মানুষের এক এক ধরনের হয়ে থাকে। এই হাদিসের আলোকে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে বিবাহ সংক্রান্তে। তারপর অংশটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইয়াসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজাউন। আর যদি কারো সামর্থ্য না থাকে, তাহলে ফাআলাইহি বিস-সাওম, সেজন্য রোজা রাখে। সেজন্য কি রাখে বলেন? রোজা রাখে। ফাইন্না লাহু উজাউন, এই রোজা তাকে কাসের শাহওয়াত করে দিবে, তার শাহওয়াতকে মিটিয়ে দিবে। রোজা রাখলে তাহলে বোঝা যায় কি বলেন, তার যে জৈবিক চাহিদা আছে এটা মিটা যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো রকমে বলছেন। তো এজন্য মানুষ যখনই তার সামর্থ্য থাকবে, তার উচিত হলো হয়তো অভিভাবকের মাধ্যমে বিবাহ বন্ধনে যাওয়া, আর নচেত যদি তার সামর্থ্য থাকে, নিজে স্বয়ংসম্পূর্ণ থাকে, সে নিজেই বেছে নেওয়া। নিজে কি না বলে বেছে নেওয়া। কারণ একে অপরের অবশ্যই প্রয়োজন হয়। সেটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পুরুষরা, তোমরা স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ, এবং তোমরা স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক স্বরূপ। এজন্য পোশাক স্বরূপ মানে নিজেদের যত ধরনের বিষয় আছে সবকিছু স্ত্রী এগুলো অভ্যন্তরীণ বিষয়গুলো জানানো যায়। স্ত্রীর অভ্যন্তরীণ জিনিসগুলো তার স্বামীকে জানানো যায় এবং বলতেও পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এজন্য এই বিবাহ এটা একটা ইবাদত,
আল্লাহ তাআলার অনেক বড় একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা আদর্শ। এই বিবাহের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হয়, এই বিবাহের মাধ্যমে সুস্থ সুগঠন একটা সমাজ গঠিত হয়। কি বলেন, ঠিক কিনা? অথচ দেখেন পক্ষান্তরে যদি বিবাহ ছাড়া যদি অন্য কাজ করে, খারাপ কাজ করে, বেবিচারের কাজে যায়, আল্লাহর হুকুম নাই ওটার মধ্যে কি আল্লাহর হুকুম আছে বলেন? একজন ছেলে একজন মেয়ে তারা যদি বেবিচারে লিপ্ত হতে যায়, হয়তো নীরব নির্জনের জায়গায় যাবে, ঠিক কিনা? যেখানে মানুষের কোনো চলাচল নাই, মানুষের কোনো অবস্থান নাই, তো এখানে যাবে, কিন্তু তারপর সতর্ক থাকবে। একটা পাতাও যদি পড়ে, গাছের একটা পাতাও পড়বে না, হারে কোন দিক দিয়ে মানুষ দেখে নাই, দৌড় দিবে তোমাদের দুই দিকে, ঠিক কিনা বলেন? এটা কেন? আল্লাহ তাআলার হুকুম নাই, এই জন্য তাদের ভয়। তারপরে যদি তাদের এরকম ভাবে মনে করেন অবৈধ বেবিচারের বাচ্চা আসে, সমাজে কি তাদেরকে জায়গা দিবে বলেন? জায়গা দিবে না, উল্টা তাদেরকে সমাজ থেকে পরিত্যাগ করবে, সমাজ থেকে তাদেরকে তাড়াইয়া দিবে, দেশ থেকে তাড়াইয়া দিবে। তো এই জন্য, কারণ এটা তো আল্লাহর হুকুম নাই। ছেলের যদি বাপের মায় আত্মীয় স্বজনের ছেলেকে দেখে, যারা সন্তানকে দেখে, তাহলে তারা চিচি বলবে, মেয়ের আত্মীয় স্বজন দেখলেও তাকেও চিচি বলবে, ঠিক কিনা বলেন? কিন্তু একই কাজ বিবাহের মাধ্যমে আল্লাহর হুকুম ছিল, বাচ্চা আসছে, উম্মা নানা নানি, এরকম ভাবে ছেলের বাপ দাদা দাদি সকলে আমল বুদ্ধি, সকলে এরকম ভাবে আকিকা করে, কত আনন্দ উল্লাস করে, ঠিক কিনা বলেন? কারণ এটার মধ্যে আল্লাহর হুকুম রয়েছে। এটার মধ্যে কি রয়েছে বলেন? আল্লাহ তাআলার হুকুম রয়েছে। যেন আল্লাহ তাআলার হুকুমে শান্তি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শান্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহের মাধ্যমে তোমরা নিজেদের বংশ বিস্তার করো, নিজেদের বংশ বুনিয়াদি এটাকে অটুট রাখো। এই জন্য এই হাদিসের প্রেক্ষিতে আমি বললাম, ইমামদের ইখতিলাফ রয়েছে। ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করে ফেলো। ওয়া মান লাম ইস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম, আর যদি তোমাদের কারো সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। ফাইন্নাহু লাহু উজাউন, এতে তোমার শাহওয়াত কমে যাবে। তো এখন আসেন এই হাদিসের প্রেক্ষিতে যারা যুবক আছে, এক একজনের দৈহিক গঠন, এক একজনের জৈবিক চাহিদা এক এক রকম, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মাযহাব হলো চারটা: হানাফি মাযহাবি, হাম্বলি মাযহাবি, মালিকি মাযহাবি, শাফিঈ মাযহাবি। আমরা হলাম হানাফি মাযহাবি। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতটা শুনুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নসটা সরিহাতান রয়েছে, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, যুব সমাজকে আমভাবে ব্যাপকভাবে বলেছেন, এজন্য প্রত্যেকেই বিবাহ করা ফরজ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে চারটা মত রয়েছে। বিয়ের ক্ষেত্রে কয়টা মত রয়েছে বলেন? চারটা মত রয়েছে। এক নম্বর ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি কন বিবাহ করা এটা সুন্নাহ। দুই নম্বরে ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি কন বিবাহ করা এটা হলো মুস্তাহাব। তিন নম্বরে বিবাহ করা ওয়াজিব। চার নম্বরে বিবাহ করা ফরজ। কাদের জন্য কোন তককাটা হবে এই বিষয়ে ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফরজ কাদের জন্য, এটাকে বলা হয় ইনদাত তাওকা। ফিকহের ভাষায় বলা হয় ইনদাত তাওকা। অর্থাৎ এমন তার দৈহিক গঠন বা তার এমন জৈবিক চাহিদা রয়েছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে তার কি হতে পারে বলেন? গুনার দিকে যেতে পারে। এজন্য ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তার নফকা সুখ না থাকে, নফকা বলা হয় খরচ যদি বহন করার মতো সামর্থ্য থাকা, অর্থাৎ স্ত্রীর যাবতীয় খরচ বহন করার মতো যদি সামর্থ্য থাকে, আর সুকনা বলা হয় যদি একটা বাসস্থান থাকে, তাকে রাখার মতো যদি বাসস্থান থাকে। তো ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যদি নফকা সুকনা হয় এবং তার দৈহিক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। এই ব্যক্তির জন্য বিবাহ করা কি বলেন? ফরজ। দ্বিতীয় হলো ওয়াজিব, বিবাহ করা ওয়াজিব। এখন ওই যুবকের নফকা আছে
নফকা সুকনা তো বুঝতে পারছেন, নফকা মানে খরচাদি বহন করার মতো সামর্থ্য, সুকনা মানে একটা বাসস্থান, তার স্ত্রীকে রাখার মতো একটা জায়গা। তো নফকা সুকনা আছে কিন্তু তার জৈবিক চাহিদা এরকম নাই, তো এই জন্য তার জন্য বিবাহ করাটা এত ওয়াজিব। বাকি যদি বিবাহ করে তাহলে অবশ্যই তার স্ত্রীর অভ্যন্তরীণ হক আদায় করতে পারবে। আরেকটা হলো ইমাম আবু রাহমাতুল্লাহ নিকট যেটা সুন্নাহ, বিবাহ করাটা সুন্নাহ। কার জন্য? ওই যুবকের জন্য যে যুবকের বাসস্থান রয়েছে এবং খরচাদি বহন করার তার সামর্থ্য রয়েছে এবং সাথে সাথে সে স্বাভাবিক অবস্থায় আছে, হালাতে আতেবারে আছে, স্বাভাবিক, সে অপরাধের দিকে যাবে না, তাহলে তার জন্য বিবাহটা সুন্নাহ। তার জন্য বিবাহটা কি বলেন? সুন্নাহ। তিনি দলিল দেন সুন্নাত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم النكاح سنة فمن رغب عن سنتي فليس مني। বিবাহটা হলো আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অস্বীকার করলো সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়, সে আমার কি না বলেন? উম্মত নয়। ইমাম রাহমাতুল্লাহ নিকট 3 নম্বর স্তর যে রয়েছে বিবাহ, সেটা হলো কি বলেন? সুন্নাহ। আর 4 নম্বর হলো মুস্তাহাব। মুস্তাহাব কার জন্য? যার মনে করেন যে নফকা আছে, সুকনা আছে এবং তার এরকম ভাবে তার স্বাভাবিক অবস্থাও নাই, একেবারে দুর্বল অবস্থা, একেবারে দুর্বল, তাহলে তার ক্ষেত্রে বিবাহ করাটা মুস্তাহাব। যদি না করে সমস্যা নাই, যদি না করে কি নাই বলেন? সমস্যা নাই। বাকি অবশ্যই হাকিম সাহেবদের মতামতে সে অবশ্যই সুস্থ হয়ে বিবাহ করে নিতেই হবে, যেহেতু আল্লাহ তাআলার একটা আদেশ, আল্লাহ তাআলার হুকুম, এটা একটা ইবাদত। এটা কেমন ইবাদত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আরেকটা রওয়ায়াত আছে, তিনি বলেন যে মান তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন। যে কোনো বান্দা যদি বিবাহ করে নেয় তাহলে তার ঈমানের অর্ধেকটা সে পূর্ণাঙ্গ করে ফেলল। যদি কোনো বান্দা তার নফকা আছে, সুকনা আছে, অর্থাৎ তার বাসস্থান আছে, তার খরচাদি বহন করার মতো সেই এবিলিটি রয়েছে এবং তার জৈবিক তার দেহাদি সবকিছু ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কোনো বান্দা যদি বিবাহ করে ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন, তাহলে সে তার ঈমানের অর্ধেকটা পূর্ণাঙ্গ করে ফেলল, আর অর্ধেকটা বাকি আছে। কি বলেন? ঈমানটা একটা পূর্ণাঙ্গ একটা জিনিস, আর অর্ধেকটা কিভাবে করবে? ফালিয়াতাকিল্লাহ ফিল নিসফিল বাকি। আর বাকি যে অর্ধেকটা রয়েছে বিভিন্ন আওয়ামেল, আল্লাহকে ভয় করে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মাধ্যমে বাকি অর্ধেকটা করবে। তাহলে অর্ধেকটাকে কতটুকু ফরুয়াত শাখা প্রশাখার সাথে মিশ্রিত, আর বাকি অর্ধেকটা শুধু একটা আমল, সেটা কি বলেন? বিবাহ জিনিসটা। এজন্য ইমাম আবু রাহমাতুল্লাহ নিকট আরেকটা হলো মত হলো তিনার নিকট মুস্তাহাব, আরেকটা হলো তিনার নিকট একেবারে হারাম। 5টা মত। আরেকটা মত হলো তিনার নিকট বিবাহ করাটাই হারাম। একাদের জন্য যাদের নফকা নাই, সুকনা নাই, এমনিতেই তার কোনো স্বাভাবিক অবস্থা আছে, গুনাহে জড়িত হওয়ার আশঙ্কা নেই, অথবা তার স্বাভাবিক অবস্থা নাই ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোন এক অবস্থায় একটু অসাড় দিয়েছেন, কিন্তু সে স্ত্রীকে পরামর্শ ঠিকঠাক মতো দিতে পারবে না, বা এরকম ভাবে সে নির্যাতন করবে, মারধর করবে, তার জন্য বিবাহ করাটা হারাম। তার জন্য বিবাহ করাটা কি বলেন? হারাম। তাহলে আমাদের মাযহাব অনুযায়ী বিবাহের স্তর কয়টি বলেন? হুকুম কয়টি? 5টি। একটা হলো ওয়াজিব, ফরজ, সুন্নাত, মুস্তাহাব, হারাম। এখন আমরা যারা যুবক ভাই আছি, আমরা নিজেদের অবস্থার উপরেই এখন আমরা নিজেদের অবস্থার উপর নিজেরাই বিবেচনা করে ফতোয়া দিয়ে দিবেন, নিজেরা দিবেন আপনি কোন অবস্থায় আছেন। আমি যুবক কোন অবস্থায় আছি, এজন্য শুধু যে হাদিসের উপর ক্ষেত্র কইরাই ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুমটা অনুযায়ী হইলে বিবাহ হয়ে যাবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে উত্তম বিবাহ হলো ইন্না আযামান নিকাহ বারাকাতান ওয়া আইসারাহু মুনাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম বিবাহ এবং বরকতপূর্ণ বিবাহ হলো যে বিবাহের মধ্যে খরচ কম। যে বিবাহের মধ্যে কি কম বলেন? খরচ কম। যে বিবাহের মধ্যে খরচ কম হয়, আজকে এটা ফ্যাশন হয়ে গেছে। মেয়ে হয়েছে মানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, পুরো আস্তে একটা গরু জবাই করতে হবে, আস্তে একটা খাসি ছাগল জবাই করতে হবে, আর আশেপাশে যা কিছু আছে সবকিছু করতে হবে। 400-500 জনের নিচে তো হয় নাই। সম্পূর্ণ এটা একটা
হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই ধর্মের মধ্যে কোনো বৈরাগ্যবাদী নেই, কোনো সন্ন্যাসী নেই, বিবাহ এটা করতেই হবে, এটা ইসলামের একটা নিদর্শন, একটা শিয়ার, বিবাহ করতে হবে। বিবাহ যদি না করো তো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নাই না যে খাওয়ানো, এই জিনিসটা আমার সমর্থ নাই, অথবা আমি যে স্ত্রীকে মোহর দেব, যে আকল্লে মোহর 10 দিরহাম 10 টাকা দেব, এই যে 10 টাকা তো আমার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআন জানো, কোরআন পড়তে জানো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো পারি। তারপর বলে যে এই কোরআনের বিনিময়ে বিয়ে করো, কোরআনের বিনিময়ে মানে তাকে কোরআন শিখে নাও, এটা তার মোহর হবে, আর এইভাবে বিয়ে করে নাও। কতটা সহজ করছে, কি বলেন? বিবাহ অনেক সহজ। আমরা মুসলিম, আমাদের ইসলাম ধর্মে বিবাহটা অত্যন্ত সহজ, জিনাটা অনেক কঠিন। কিন্তু জিনাটাকে আমরা বর্তমানে সহজ করে ফেলছি, জিনাটাকে বিবাহটাকে অনেক কঠিন করে ফেলছি, ঠিক কিনা বলেন? খরচের ভয়ে বিবাহ করতে চায় না যুবক ভাইয়েরা। করে ফেলবেন, যার যে সামর্থ্য আছে 2000-3000 মধ্যে বিবাহ শেষ করে দিবেন। আমার একসাথে 5000 মধ্যে শেষ করে দিচ্ছি। 1 কেজি খেজুর কিনছে ইমাম সাহেবের 500 টাকা, 2 কেজি গোস্ত, গরুর গোস্ত এমনি মহারানা দিছে, এবং বাকিতে এটা মহার আবার 2 প্রকার, এটা বলতেছি। এভাবে সে 5000 এর মধ্যে আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন করে ফেলেছে। এই জন্য বিবাহকে সহজ করা, সমাজকে সুস্থ রাখা, সমাজের মধ্যে গান্ধিগি, সমাজের মধ্যে নাফরমানি না দেওয়া। এখন আসেন বিবাহের ক্ষেত্রে, বিবাহ যে জিনিসটা, এটা তো বাংলা শব্দ, এটার প্রতিশোধ শব্দ হলো প্রতি, এটার কি বলে, এটা সমপর্যায়ের শব্দ হলো আরবিতে নেকাহ বলা হয়। নেকার শব্দ করতে হলো আলওয়াতি, নেকার শব্দ করতে হলো জিনা, নেকার শব্দ হলো একজন মেয়ে আর একজন ছেলের এরকম ভাবে বৈধভাবে একটা বন্ধন মিলন, এটাকে নেকার শাব্দিক অর্থ বলা হয়। এখন আসেন বিবাহের ক্ষেত্রে আমরা 3টা জিনিস হইলে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। যদি 3টা জিনিস থাকা হয়, 1 নম্বরে ওই মেয়ে আর ছেলের যদি সম্মতি থাকে, আরেকটা হলো সাক্ষী থাকতে হবে, আরেকটা হলো ইজাব আর কবুল মানে সম্মত আর কি, তো আরেকটা হলো মোহর দেওয়া, মোহর দিতে হবে। মোহরটাকে তো আমরা একবারে গাদা করে মোহর ধরে ফেলছি, 5 লাখ 10 লাখের নিচে হইলে মোহর হবে না, আরো কত মারামারি পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ ইসলাম দেখেন কতটা সহজ করছে। আকল্লে মোহর হলো 10 দিরহাম। তৎকালীন 10 দিরহামের বর্তমান রূপা হিসাবে আমাদের বাজার মূল্য হলো 18.5 তোলা, 18.5 তোলা রূপা, 18.5 তোলা রূপা। 1000 টাকা যদি ধরেন প্রত্যেক বলিতে, তাহলে আমরা 18,500 টাকা দিয়ে আপনি বিয়ে করতে পারতেছেন মোহর দিয়া। আর যদি একটু বাড়া হয়, ধরেন না 20-30,000 টাকার মধ্যে, এটা আকল্লে মোহর। আর মোহরে ফাতিমি যেটা, এটা হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিয়েছেন, এই মোহরটাকে মোহরে ফাতিমি বলা হয়। তো তিনার মোহরটা একটু বেশি ছিল, এখন বর্তমান হিসেবে হয়তো 2,000 টাকা হবে। তো আমার সমর্থ নাই মোহরে ফাতিমি দেওয়ার, তো ওটা ওয়াজিব না, আকল্লে মোহরটা দিয়ে বিয়ে করেন। আকল্লে মোহর যে 10 দিরহাম, 20 থেকে 25,000 টাকা দিয়ে বিয়ে সম্পূর্ণ শেষ। এই হলো বিবাহের হুকুম, এবং সাক্ষী লাগবে। 3 নম্বর হলো কি বলেন? সাক্ষী। তাহলে 1 নম্বর হলো ইজাব আর কবুল, মেয়ে আর ছেলের সম্মতি রাখা, 2 নম্বর হলো মোহর, 3 নম্বর হলো সাক্ষী। এই 3টা জিনিস থাকলে বিয়ে সম্পূর্ণ। 3টা জিনিস থাকলে কি বলেন? বিয়ে সম্পূর্ণ। সাক্ষীর ক্ষেত্রে 2 জন পুরুষ থাকতে হবে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা থাকতে হবে। সাক্ষী ছাড়া বিবাহ হবে না। এখন আসেন, কেউ যদি বলতে পারেন যে হুজুর, যে জামানা আসছে, লাভ ছাড়া কোনো পুরুষও নাই, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, এক একজনে এক এক দিকে বেরিয়ে যায়, অভিভাবকও জানে না, হয়তো জানলেও সেই জায়গায় সম্মতি নাই, হয়তো ছেলের পরিবারের সাথে তাদের অ্যাডজাস্ট হয় না, অথবা মেয়ের পরিবারের সাথে অ্যাডজাস্ট নাই, সামাজিক, বংশীয় ইত্যাদি অর্থনৈতিক যে যেভাবে হতো। এখন যদি একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করে ফেলে, এক্ষেত্রে কি বিয়ে হবে? এই হলো ফতুয়া। ইস্তেফতা করলেন আপনারা, মুস্তাফতি। এখন এটার ফতুয়া কি? এটার ক্ষেত্রে একতলাফ রয়েছে, এটার ক্ষেত্রে হাদিস আছে, হাদিসের ক্ষেত্রে একতলাফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, অভিভাবক ছাড়া বিয়ে হবে না, অভিভাবক ছাড়া বিয়ে হবে না। অভিভাবক মানে পিতা অথবা বড় ভাই বা চাচা ইত্যাদি। তো অভিভাবক ছাড়া বিয়ে হবে না, এটা সরিহাতান হাদিস, সুস্পষ্ট হাদিস, কোনো ধরনের দুর্বলতা নাই। আরেক হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ
নিজের বিয়ে নিজে বসলো, নিজের বিয়ে নিজে করলো। তো তিনি বলেন ফানিকাহু বাতিলুন ফানিকাহু বাতিলুন ফানিকাহু বাতিলুন, একবার বলেন না, শব্দটা তিনবার বলছেন যে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এই দলিলটা নাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এখন আর নিকাহ বি লা নিকাহ ইল্লা বিওয়ালি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ, আমরা তো হানাফি মাযহাবের, আমাদের মাযহাব অনুযায়ী কি কোন যুবক যদি যুবতী সম্মতি থাকে তারা নিজেরাই অভিভাবক ছাড়া বিয়ে করে ফেলে, তাহলে ইমাম আহমদ রাহমাতুল্লাহ নিকট বিবাহ বৈধ হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ নিকট লা নিকাহ ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া বিবাহ সম্পূর্ণ হবে না। ওকে আমাদের মাযহাব অনুযায়ী কি বলেন, বিয়ে হয়ে যাবে। একটু সহজ করে দিচ্ছি, দেখছেন? আল্লাহু আকবার, অনেক সহজ হয়ে গেছে না? যার যেটা পছন্দ নিয়ে যাবে, অসুবিধা নেই, তাহলে বিয়ে হয়ে যাবে। বাকি এই বিবাহটা, বিবাহের ক্ষেত্রে ইমাম আহমদ রাহমাতুল্লাহর নিকট দলিল হলো কি, তিনারও সুস্পষ্ট মিশকাত শরীফের হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিস রয়েছে। তিনি বলেন আল আইমু হাক্কু বিনাফসিহা, মেয়ে তার নিজেরটা নিজেই বেশি হকদার, মেয়ে তার নিজেকে নিজে সঁপে দেওয়ার জন্য নিজেই বেশি হকদার। তাহলে এত অভিভাবকের কোনো প্রয়োজন নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ দুইটা হাদিস রাওয়ায়াত দিচ্ছেন, এই দলিল হিসেবে পেশ করছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহর নিকট কোরআনের একটা আয়াত আছে, সেটা কি আনকিহুল আয়ামা মিনকুম, আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের মধ্যে যারা আয়ামা রয়েছে, অবিবাহিতা রয়েছে, অবিবাহিত রয়েছে, তারা একে অপরকে বিবাহ করো, বিবাহ বন্ধনে যাও। তাহলে কোরআনটা এটাকে দলিল, অকাট্য দলিল, ঠিক কিনা বলেন? ইমাম আহমদ রাহমাতুল্লাহ এই জন্য তিনার মাযহাব অনুযায়ী অভিভাবক ছাড়া বিয়ে করলে বিয়ে হয়ে যাবে, অভিভাবক ছাড়া বিয়ে করলে বিয়ে হয়ে যাবে। এখন আসেন বাল্য বিবাহ, নাবালক বিবাহ, এই ধরনের বিবাহ কি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ আছে, ইমাম রাহমাতুল্লাহ নিকট জায়েজ আছে। ইমাম রাহমাতুল্লাহ বলেন যে বাল্য বিবাহ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাবালক অবস্থায় বিয়ে করছেন। এই ক্ষেত্রে মেয়ের কোনো ধরনের অধিকার নেই, এক্ষেত্রে তার পিতা সবচেয়ে বেশি অধিকার রাখেন। তার পিতা যদি মনে করে যে না আমার মেয়েটাকে ছোটকাল থেকেই মনে করেন ছোট অবস্থায় বিয়ে দিয়ে দিচ্ছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনার পিতা, তো তিনাকে 6 বছরে বিয়ে দিয়ে দিয়েছেন। যখন তিনি উপযুক্ত হয়েছেন তো তিনাকে ফি আহাদি উরসিন, তিনাকে তখন সবে জুফান বাসর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন। তো এভাবে বাল্য বিবাহ জায়েজ আছে। বাকি এই ক্ষেত্রে মহিলার কোনো কি নাই বলেন, কোনো ধরনের অধিকার নাই, সম্পূর্ণ অধিকার অভিভাবকের, যেহেতু সে নাবালক, কিছুই বোঝে না। এজন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর বিবাহের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, নচেত সকল মানুষই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন সুস্পষ্ট হাদিস এবং দলিল হিসাবে, দালাইল হিসাবে অনেক মজবুত দলিল। তিনি বলেন তাযাওয়াজুল আবদা তাযাওয়াজুল উদুদাল উলুদা বিআন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা যারা বিবাহ করবা ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা, যে সমস্ত মেয়েরা বাচ্চা দেয় বেশি, যে সমস্ত মেয়েরা কি দেয় বেশি বলেন, বাচ্চা বেশি দেয়, এবং যারা স্বামী ভক্তি হয়, কেন বাচ্চা বেশি হলে কি হবে, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এতে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি ফখর করতে পারবো, গৌরব করতে পারবো। অথচ আজকে দেখেন সম্পূর্ণ বিপরীত। কত মানুষ, একটা হলো প্রকাশ্য হত্যা হয়, আর একটা হলো গোপন হত্যা। প্রকাশ্য হত্যা, একটা মানুষকে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, পিস্তল মেরে দিচ্ছেন, শেষ। প্রকাশ্য হত্যা হলে আপনার কি হয়, ফাঁসি পর্যন্ত হয়ে যায়। গোপন হত্যা চিন্তা করেন কত মানুষের, কত শত শত মানুষ মারতেছে। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেওয়া হবে? এই উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মত বলেই তাকে স্বীকৃতি দিবে না। অথচ বিবাহের ক্ষেত্রে দেখে কি পরিবারটা ছোট কিনা, মেয়ে কয়জন, মেয়ে ভাই বোন কয়জন আছে, হ্যাঁ একজন দুজন হলে ঠিক আছে, একজন হলে আরো ভালো। বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একজন হলে ভালো, দুজন হলে আর দরকার নেই। এটাকে বলা হয় কি বলেন, জন্ম নিয়ন্ত্রণ। এটাকে হাদিসের ভাষায় বলেন আজল। সম্পূর্ণ এটা হারাম, সম্পূর্ণ কি বলেন, হারাম। যারা ভাই বেশি বাচ্চা নেয়, আল্লাহ তাআলা রিজিক দিয়ে সৃষ্টি করেন, আল্লাহ তাআলা সবকিছু তার ভাগ্য দিয়ে সৃষ্টি করেন। উল্টো আমার আপনার ভাগ্যটা আরো এই সন্তানদের মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনাদের ওই যে কেন্দ্রখালী মসজিদে আল্লামা নুরুল হক সাহেব আসছিল, ওনার 22 জন ছেলে সন্তান, আমাদের কুমিল্লায় 11 জন মেয়ে, 11 জন ছেলে। আপনাদের আমলাপাড়া মাদ্রাসার একটা মুহাদ্দিস আছে আব্দুল্লাহ সাহেব। এবার দেখেন ওনার 22 জন যে ছেলে মেয়ে,
এরা কি এমনিতে রয়েছে বলেন? এদেরকে আল্লাহ তাআলা বড় বড় জায়গায় বড় বড় আল্লাহ তাআলা অবস্থানে রাখছেন। তো এই অনেক এরকম মহারার ঘটনা আছে। আমার মামা, আমাদের নানার ভাইয়ের ছেলে আর কি, ইলিয়াস মামা, ওনার 9 জন মেয়ে, আমাদের পুরা চান্দিনা থানার উনি আমির, তাবলিগের আমির। 9 জন মেয়ের পরে 2টা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। 9 জন মেয়ের ব্যাপারে, বিবাহের ব্যাপারে মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কি ধরনের পেরেশানি হইতে হয়েছে? আমি তো 5 মিনিটও পেরেশানি হই না এদের বিয়ে দেওয়ার সময়। এগুলো বিয়ে দিতে তো আমি 5 মিনিটও আমার পেরেশানি তো হইতে হয় না। এমন না যে ওই যে নিম্ন শ্রেণীর বা দিন মজুরি ইত্যাদি এরা নিচ্ছে, এমন না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করছে তারা, আল্লাহ তাআলার হুকুম মানছে তারা, এজন্য এক একজনকে আল্লাহ তাআলা তাদের উপযুক্ত স্থান হিসেবে পৌঁছে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল উদুদাল উলুদা, যে সমস্ত মেয়েরা বেশি বাচ্চা দেয় তাদের বিয়ে করা। বলে হুজুর বেশি বাচ্চা দিলে কেমনে জানবো? এটা জানার কাইফিয়ত হলো তার মার, তার খালাম্মা ইত্যাদি আর কতজন আছে, হ্যাঁ? তাহলে এইভাবে বোঝা যাবে যে না এটা বেশি বাচ্চা দেন বলা, বিবাহ করতে বলেছে। এই জন্য ভাই এই জিনিসগুলো খেয়াল রাখবো। আমরা যুবক ভাইয়েরা আল্লাহ তাআলার হুকুমকে মানবো, আল্লাহকে ভয় করবো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মজবুত ভাবে আমরা আঁকড়ে ধরে সামনের জিন্দেগি চলবো। তাহলে আমাদের জন্য ইহ পরকালের কল্যাণ অবশ্যই অপরিহার্য থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু বিষয় সহজ করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা কবলা জুমা করেন নাই করে নেই।